ফ্রেন্ডস, আজকে ভাবলাম কি বানাবো। তো আজকে রবিবারের দিন। তো মাটন নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। তো মাটন রান্না করব একদম সহজভাবে শর্টে। তো যাই হোক, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়েছি। এই তেলে আমি আগে আলুটা ভেজে রেখেছিলাম। তারপরে ওই তেলেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এবার এখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা সব কিছু বাটা, সব কিছু মিক্সচারে আমি বেটে নিয়েছি। তারপরে মশলা ভালো করে কষাবো। এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, সব অল্প অল্প করে দিয়েছি। আর এই হচ্ছে আমার মাটনটাকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করব আজকে, একদম সহজভাবে। এই যে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আগে, তারপরে মাটন দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবো ততই তেল ছাড়বে। মাটন যেহেতু, মাটনে তেলটা বেশি থাকে, তো সেই জন্য আমি অল্প তেলেই রান্না করছি, কিন্তু যত কষাচ্ছি ততই তেল ছাড়ছে। কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জল ঢেলে দিলাম। যেহেতু গরম জল দিলে কি হয়, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একদম মোমের মতো। আর একটা জিনিস আমি দিয়েছি, সেটা হলো পেঁপে বাটা দিলে মাটন কিন্তু খুব সুন্দরভাবে সফট, নরম, গলে একদম রান্না হবে, একদম মোমের মতো গলে যাবে। অনেকে আছে যে টক দই দিয়ে রান্না করে, সে যাই হোক, তার সঙ্গে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, একটা গোটা রসুন সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভালোভাবে রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। তো রেসিপি কিন্তু পুরো আমার রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।